হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিম্পল আক্তার। আপনাদের জন্য আমার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই বেবিটা ইউনিভার্সিটিতে কালকে অ্যাডমিশন হয়েছে টি10 নিয়ে। আজকে বেবিটা সুস্থ আছে, ডিমান্ড ফিট হয়ে গেছে। আজকে ইভিনিং রাউন্ডের পর বাচ্চাটা ম্যাক্সে শিফট হবে। আমি চামচ বাটিতে কী করে খাওয়াচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই আমার পাশে থাকবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। ওদেরকে চামচটা মুখে ধরলে ওরা মিল্কটা টেনে নেবে। আপনি দেখতে পাচ্ছেন চামচ বাটিতে কত সুন্দর বেবিটা খাচ্ছে। খাওয়ানোর পর মেন কাজ হচ্ছে বাচ্চাকে বাথরুম করানো। আর সেটা হচ্ছে বাংলাতে হচ্ছে ঢেকুর তোলানো। ঢেকুরটা অবশ্যই তোলাতে হবে আপনাদের, তাহলে বাচ্চা শ্বাসনালীতে দুধ আটকে যেতে পারে। আর ঢেকুর তোলালে সে ভয়টা থাকে না। আস্তে আস্তে পিঠে এভাবে থাবা দেবেন, কিংবা নিচের পোর্শন থেকে উপরের দিকে আস্তে আস্তে হাতটা বোলাবেন। সেভাবে যদি না হয় তাহলে বাচ্চাটা ঘাড়ের মধ্যে তুলে নেবেন, দিয়ে পিঠে আস্তে আস্তে থাবা দেবেন। আর বাচ্চাকে খাওয়ানোর পরে পরে বাচ্চাকে শোয়াতে নেই, ঠিক আছে? আর শোয়ালে পরে আপনি একটা কাজ করতে পারেন, একটু সাইড করে শুয়ে দেবেন, যাতে দেখতে পেলেন ঢেকুর তুলে দিল। এই বাচ্চাটাকে সাইড করে শুয়ে দেবেন। সাইড করে শোয়ালে কী হবে বলুন তো, যে মিল্কটা মুখের মধ্যে যদি থাকে সেটা গালের সাইড দিয়ে বেরিয়ে যাবে। আর যদি আপনি চিৎ করে শোয়ান তাহলে বেবিটার কিন্তু গলাতে দুধটা আটকে যেতে পারে। সাইড করে শোয়ালে এই সাইড দিয়ে বেরিয়ে যাবে। আমি একে ঢেকুর উঠিয়ে দিয়েছি, তবুও আমি একে সাইড করে শুয়ে দেবো। সাইড করে শুয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ভিডিওটা শেষ করলাম। আপনারা সবাই আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আপনাদের সব কিছু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ডান।